আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বারি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আমি গত ক্লাসে পড়েছিলাম তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। ম্যান অ্যান্ড ক্লাইমেটের উপরে এখানে একটি প্যাসেজ দেওয়া ছিল। এই প্যাসেজের বাংলা অর্থ সহ আমি পড়েছিলাম, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা পড়ব এই প্যাসেজ থেকে। এখানে 5টি ট্রু ফলস দেওয়া আছে, অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টগুলো সত্য নাকি মিথ্যা এগুলো আমরা কারেকশন করব। এছাড়াও সি নাম্বারে দেওয়া আছে 2 কলাম বিশিষ্ট একটি টেবিল দেওয়া আছে, এগুলো আমাদেরকে ম্যাচিং করতে হবে। আমরা এই অ্যাক্টিভিটিটাও সলিউশন করব। প্রথমে আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিটি সলিউশন করব। তো আমরা দেখে নেই বি নাম্বারে কী করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্টস বেলো, নিচের বর্ণনাগুলো পড়ো, অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, এবং এগুলো সত্য নাকি মিথ্যা তা বলো। ইফ ফলস, যদি মিথ্যা হয়ে থাকে, গিভ কারেক্ট ইনফরমেশন, তাহলে সঠিক তথ্য দাও। অর্থাৎ এখানে যে 5টি ইনফরমেশন দেওয়া আছে, এই স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে ট্রু লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখে কারেক্ট আনসারটি লিখতে হবে। তো আমরা সলিউশন করি। 1 নাম্বার স্টেটমেন্টটি হচ্ছে ফসিল ফলস আর বার্ন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, আশঙ্কাজনক হারে বা ব্যাপক হারে, ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের কারণে। অর্থাৎ শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানি ব্যাপক হারে পোড়ানো হয়, এটা সত্য নাকি মিথ্যা। আমরা প্যাসেজের শুরুতে দেখেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের কারণে প্রচুর পরিমাণে ফসিল ফলস পোড়ানো হয়, তার মানে হচ্ছে এ নাম্বারটি হচ্ছে ট্রু। ওকে, আমরা 2 নাম্বারটি দেখি। কোল ইজ দ্য ওনলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি, শক্তি উৎপাদনের জন্য শুধুমাত্র কয়লা ব্যবহৃত হয়। আমরা যখন প্যাসেজটি পড়েছিলাম তখন দেখেছিলাম শক্তি উৎপাদনের জন্য কোল ছাড়াও মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস ব্যবহৃত হতো, তার মানে এই 2 নাম্বারটি হচ্ছে মিথ্যা, অর্থাৎ ফলস। তো যদি স্টেটমেন্ট ফলস হয়ে থাকে তাহলে ফলস আগে লিখতে হবে, তারপর নিচের লাইনে তোমরা কারেক্ট আনসার লিখবে। কারেক্ট আনসার লিখে যে কারেক্ট ইনফরমেশন আছে সেটি লিখবে। তাহলে এটার কারেক্ট ইনফরমেশনটি হচ্ছে বিসাইডস কোল, কয়লা ছাড়াও, আদার্স সোর্সেস অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎস সাচেস যেমন মিনারেল অয়েল, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, আর অলসো ইউজড ব্যবহৃত হয় ফর জেনারেটিং এনার্জি, শক্তি উৎপাদনের জন্য। অর্থাৎ কয়লা ছাড়াও খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, এটা হচ্ছে কারেক্ট ইনফরমেশন। 3 নম্বরে দেওয়া আছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল আর ইউজড ব্যবহৃত হয় উইকলি, প্রতিদিন। আমরা যখন প্যাসেজটি পড়েছিলাম তখন নিয়ারলি ছিল না, নিয়ারলির পরিবর্তে এখানে অ্যাবাউট ছিল। তো অ্যাবাউটের সিনোনিম হচ্ছে নিয়ারলি, তার মানে এটাও ঠিক আছে। আর অ্যাট প্রেজেন্ট ছিল না, অ্যাট প্রেজেন্টের পরিবর্তে ছিল হচ্ছে নাওএডেজ, এটাও ঠিক আছে। বাট এই সেন্টেন্সে উইকলির পরিবর্তে ডেইলি ছিল। অর্থাৎ প্যাসেজে দেওয়া আছে যে প্রতিদিন প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল পোড়ানো হয়, আর এখানে দেওয়া আছে উইকলি, তার মানে হচ্ছে ফলস। তোমরা যদি এখানে উইকলির পরিবর্তে শুধুমাত্র ডেইলি লিখো তাহলেই হয়ে যাবে। তার মানে 3 নাম্বারটা হচ্ছে ফলস, আর কারেক্ট ইনফরমেশনটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজড ডেইলি, প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। 4 নাম্বারটা হচ্ছে ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার, প্রাকৃতিক কারণে বনায়ন ধ্বংস হচ্ছে। অ্যাকচুয়ালি ইট ইজ নট কারেক্ট। প্রাকৃতিক কারণে বনায়ন ধ্বংস হচ্ছে না, মানুষের কারণেই বনায়ন ধ্বংস হচ্ছে। সো 4 নাম্বারটা ফলস। কারেক্ট ইনফরমেশন হচ্ছে ডিফরেস্টেশন ইজ মেইনলি কজড বাই হিউম্যান, ডিফরেস্টেশনের জন্য প্রধানত দায়ী হচ্ছে মানুষ। ফরেস্ট হেল্পস কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম দ্য ইয়ার, অর্থাৎ ফরেস্ট বলতে এখানে গাছপালাকে বোঝানো হচ্ছে। গাছপালা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে সাহায্য করে, ইট ইজ ট্রু। তাই 5 নাম্বারটি হচ্ছে ট্রু। এবার আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিটি সলিউশন করব। তো সি নাম্বারে কি করতে বলা হয়েছে, ম্যাচ দ্য মিনিংস ইন কলাম বি
অ্যান্ড দ্য ওয়ার্ডস ফ্রেজেস ইন কলাম এ। কলাম এতে কতগুলো ওয়ার্ড এবং কতগুলো ফ্রেজ দেওয়া আছে। এইগুলোর যে মিনিং আছে সিমিলার মিনিং কলাম বিতে দেওয়া আছে। তো এ কলামে যে ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে বি কলামের কত নাম্বারটি ম্যাচিং হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সি নাম্বারের উত্তরটি আমি তোমাদের জন্য লিখে রেখেছি।